আসসালামু আলাইকুম। সাদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সাদ বাবু দুপুরবেলা 12:30 বাজে, প্রায় 1টা বাজেনি এখনো, কি সুন্দর রেডি হয়ে বেরিয়ে পড়েছে। সে আজকে তার মামা বাড়িতে যাবে। তারপর যে শার্টটা, এই শার্টটা গত রোজার ঈদে তার মামির মা, তার নানি দিয়েছে। বড়ই হয়েছে, আরো একটু বড় হলে পড়তে পারবে। আজকে সে এই শার্টই পরবে, সেজন্য পরাইলাম। আর হাতে ডোরেমন ঘড়িটা পরছে। এই যে বেরিয়ে যাচ্ছে। এই যে দুধওয়ালার অটো, দুধ নিয়ে আসে প্রতি সোমবারে। দুধওয়ালাটা চলে যাচ্ছে। সাদবাবু হাঁটছে তো হাঁটছেই। সে এক্ষুনি মামা বাড়ি যাবে। বললাম বিকালে যাবে বাবা, না এখনই যাবে। সেদিন অবশ্য ওয়েদার খুব একটা গরম ছিল না, রোদ ছিল না, আবহাওয়া মাঝামাঝি ছিল। সেজন্য আমিও কি করলাম, যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম। তারপরে আমাদের মোড়ের সামনে একটা বড় দোকান আছে, মুদির দোকান, সেখানে আসলাম। খালি হাতে তো আর ভাইয়ের বাসা যাওয়া যায় না, সেজন্য কিছু খাবার নিচ্ছিলাম। আর সাদবাবু এখানে, সে আমাকে দেখাচ্ছে চকোচকো খাবে। বললাম বাবা চকোচকো খেও না, দাঁতে পোকা হবে। না, সে খাবেই। তারপরে কিনে দিলাম, একটা চকোচকোই কিনে দিলাম, আর কিছু কিনে দিইনি, কারণ প্রথমে অটোতে যাব, তারপরে আবার বাসে যাব, ওইসব টোপলা টোপড়ে নিতে সমস্যা হয়, সেই জন্য একটা চকোচকোই কিনে দিলাম। এই যে অটোতে উঠে খাচ্ছে। আমরা এখন প্রথমে জিরানি যাব, তারপর আবার বাসে যেতে হয়। সাদবাবু কি যে খাওয়া শুরু করছে, খাচ্ছে তো খাচ্ছে। এই যে ওয়েদারটা ভালোই ছিল, দেখেন, দেখে বোঝাই যাচ্ছে বর্ষাকাল। যেদিকেই তাকাই খালি পানি আর পানি। এই দেখেন, নদী নালা খাল বিল সবকিছু পানিতে ভরে টইটম্বুর হয়ে আছে, খালি পানি আর পানি। সব দিকে পানি উঠে গেছে। বর্ষাকাল তো পানি হবেই, তাই না? আগে এগুলো ফাঁকা ছিল, পানি ছিল না, এখন বর্ষাকালের জন্য পানি। দেখে বোঝা যাচ্ছে কত পানি, জায়গায় জায়গায় পানি। ধান ক্ষেতগুলোতেও পানি হয়ে ভরে গেছে। পানি উঠে কি অবস্থা, খালি এই বাগানটাতে পানি ওঠেনি। এই তো জিরানি যেতে বেশি সময় লাগবে না, আমাদের বাসার থেকে রিক্সা ভাড়া 20 টাকা। জিরানি দিয়েই কাছে হয়, চান্দুরা দিয়ে একটু ঘোরা হয়, সেজন্য আমি সাদবাবুর মামার বাসা, মানে আমার ভাইয়ের বাসা, জিরানি দিয়ে যাতায়াত করি। ইস কি পানি, ধান ক্ষেতগুলোতে পানি উঠে গেছে। আগে এগুলো ফাঁকা ছিল, বর্ষার কারণে পানি হয়ে গেছে। একটু বৃষ্টি আসলেই পানি জমে যায়। এই দেখেন, ধান ক্ষেতগুলোতে পানি দিয়ে ভরে গেছে, কি অবস্থা না? দূর দূরান্তে মানুষ দেখা যাচ্ছে। এই যে খ্যারের পালা, এইসব গ্রাম্য খ্যারের পালাগুলো দেখতে আমার খুব ভালো লাগে, বেশ লাগে। অটোওয়ালাটা একটু থামিয়েছে, সামনে আবার লোক নিবে, কিছু বললাম না। লোক নেই, তাদের এক্সট্রা কামাই, এই তো। তো ফাইনালি আমরা আম, এসেছি। এখন হচ্ছে বারুইপাড়ায় এসে আবার একটা ভ্যানে যেতে হয়। সাদবাবু ভ্যানে উঠে পড়ছে। এই যে উঠে, এগুলা খোলা ভ্যান, এই ভ্যানগুলো আমার খুব একটা ভাল লাগে না, কিন্তু সচরাচর এসব ভ্যানই বারুইপাড়া পাওয়া যায়। অটো খুব একটা দেখা যায় না, কম। সাদবাবু এখন যাচ্ছে, 3 তলায় উঠছে সাবধানে। ভাইয়াদের বাসায় আবার সিঁড়িতে রেলিং নাই, এদিক দিয়ে সাদবাবু সাবধানে যেতে বলেছে, সাবধানে যাচ্ছে। ভাইয়ারা 3 তলায় থাকে, আমাদের বাসায় আবার রেলিং আছে। রেলিং ছাড়া সিঁড়ি দিয়ে ওঠানামা করতে খুব ভয় লাগে। আমার ছেলেকে বলছি বাবা আস্তে আস্তে সাবধানে যাও, সেও সুন্দর মতো সাবধানে ধীরে ধীরে যাচ্ছে, কোনো নড়াচড়া কোনো কিছু করছে না। এই তো। আর এই সিঁড়িটা পার হলে সে চলে আসবে। এই তো উঠছে তো উঠছেই। সে চিনেও, পরপর হচ্ছে 4টা রুম। 4টা রুমের মধ্যে তার মামার রুমে, যে এটা যেটা দেখা যাচ্ছে, সে ঠিকভাবেই যাচ্ছে। এই দেখেন, এটা তার মামার রুম। আর এগুলো অন্যজন থাকে। সে এখন নক করছে। তার মামাদের কলিং বেলটা নষ্ট হয়ে গেছে, বাড়িওয়ালা ঠিক করে দেয়নি, ভাইয়াও আর বলেনি বা ঠিক করে নেয়নি। এই তো সাদবাবু নক করছে, কখন তার মামি আসবে। তার মামি হয়তো দুপুরবেলা, তো তার মামাতো ভাইকে ঘুম পাড়াচ্ছে। ভিতরের রুমে খুব একটা শোনা যায় না, সো এই জন্য একটু দেরি হচ্ছে। তো আমি আর সাদবাবু ওয়েট করছি কখন খোলে। আর সাদবাবু খুব একটা জোরে জোরে নক করছে না, আস্তে আস্তে নক করছে। আর আমাকে বলছে খোলে না কেন, কি বিতলামি করছে। ছোট বাচ্চারা অপেক্ষা করতে চায় না, বাচ্চারা বুঝি এমনই হয় না? কি আস্তে আস্তে নক করছে দেখেন তো। বললাম যে জোরে জোরে নক করো না, সে ধীরে ধীরে নক করছে। শার্টটা পরে সাদবাবুকে ভালোই লাগছিল। এই শার্টটা আজকেই পরলো, এটা তার নানি দিয়েছে। শার্টটা একটু বড় হয়েছে, আরো বেশ কয়েকদিন পরতে পারবে, একটু বড় হলেও পরতে পারবে। ভালোই হয়েছে। এই যে কি যে শুরু করছে, বললাম যে জোরে জোরে নক করো না, কি আস্তে আস্তে নক করছে। তার মামি শুনতে পাচ্ছে না। তার আমরা তো ফোন দিয়ে আসি নাই, আমরা হঠাৎ করে আসছি। ফোন দিয়ে আসলে বুঝতে পারতো যে না আমরা এখন আসতেছি। তো হঠাৎ করে আসছি। তার মামি তার মামাতো ভাইকে ঘুম পাড়াচ্ছে, এই জন্য দেরি হচ্ছে। এই যে কলিং বেল নষ্ট। আমরাও অপেক্ষা করছি, দেখি কখন খোলে, কতক্ষণ খোলে। অনেকক্ষণ হয়ে গেল, খুলছে না তো খুলছে না।
এই তো ফাইনালি গেট খুলে দিছে। সাদবাবু তো দেখে খুব খুশি হয়েছে। তার মামি বলল যে ওই পাশে বাবুকে ঘুম পাড়াচ্ছিল। এই তো দরজা খুলে দিয়েছে, সাদবাবু জুতা খুলে ঢুকে পড়ছে। তার ভাইয়াকে ঘুম পাড়াচ্ছে, সেজন্য তার মামি চলে গিয়েছে, আমাদেরকে ভিতরে আসতে বললো। এই তো আসলাম। এই তো এটা একটা রুম, আর ভিতরের রুমে ওখানে বাবু ঘুমাচ্ছে। দুপুরবেলায় আসছি, সাদবাবু ঢুকছে না, কারণ বলছি বাবু ঘুমাচ্ছে, শব্দ করিও না, চুপ। দেখেন একা একাই মাশাল্লাহ আমার ছেলেটি জুতা খুলতে পারে। ঢুকছে না, ওই রুমে যাচ্ছে না, বলছি বাবু ঘুমাচ্ছে যেও না, সেজন্য সে যাচ্ছে না, চুপ করে আছে। সো সবাই ভালো থাকবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।